আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো 26 ব্যাচ। তো তোমাদের জন্য নিয়ে আসলাম আমি অর্গানিক এমসিকিউ সিরিজ 26। এখানে আমরা মূলত 20 থেকে 30 মিনিটের 20 থেকে 30 মিনিটের ভিডিওতে আমরা টাইপ ওয়াইজ বেসিক পড়ব, থিওরি পড়ব, দেন এমসিকিউ সলভ করব। এরকম 30 প্লাস লেকচারে আমরা 30 প্লাসটা হবে 30 প্লাস লেকচার নিম্নে 30 প্লাস লেকচারে আমরা ফুল অর্গানিক কেমিস্ট্রির এমসিকিউ সিরিজ সলভ করব। টাইপাস বেসিক পড়ব, দেন এমসিকিউ সলভ করব ইনশাল্লাহ। জাস্ট এমসিকিউ, নট সিকিউ। এমসিকিউর জন্য যতটুকু থিওরি লাগে, যত শর্টকাট টেকনিক লাগে, সব দেখে আমরা এমসিকিউ সলভ করব। তো চলো আমরা শুরু করি আমাদের অর্গানিক এমসিকিউ সিরিজ 26 লেকচার 1। তো প্রথমে আসলে আমাদের টপিক অ্যারোমেটিক যৌগের সমানতা। এখন বলবো যে সমানতা কোনো বেসিক না পড়ে ডাইরেক্ট অ্যারোমেটিক যৌগের সমানতা, কেননা অ্যারোমেটিক যৌগের সমানতা পড়তে কোনো বেসিক লাগে না, জাস্ট 3টা রোল পড়লেই অ্যারোমেটিক যৌগের সমানতা ক্লিয়ার হয়ে যায়। তাই আমি ফার্স্ট লেকচারটাই নর্মাল টপিক দিয়ে শুরু করবো, দেন লেকচার 2তে আমি তোমাদের অ্যালিফেটিক যৌগের সমানতা ঢুকে যাবো, দেন তোমাদের সমানতা কি, সমানতা কয় প্রকার, সব বেসিক পড়িয়ে তারপর আমি কোশ্চেন সলভ করাবো। চলো শুরু করি অ্যারোমেটিক যৌগের সমানতা। ফার্স্ট টাইপ, প্রথম টাইপ। অ্যারোমেটিক যৌগ বলতে আমরা বুঝি কি? অ্যারোমেটিক যৌগ বলতে আমরা বুঝি কি? বেনজিন। অ্যারোমেটিক যৌগ বলতে আমরা বুঝি বেনজিন। এটা কি বেনজিন না? 1 2 3 4 5 6 আছে। অ্যারোমেটিক যৌগ বলতে আমরা বুঝি কি? বেনজিন। সরি, এটা বেনজিন না, হাতে কি? অ্যারোমেটিক যৌগ বলতে আমরা বুঝি বেনজিন, অর্থাৎ এটা হচ্ছে বেনজিন, যাকে বলা হয় C6H6 বেনজিন। জাস্ট এটা জানলেই হবে আজকে ক্লাসে। অ্যারোমেটিক যৌগ বলতে আমরা বুঝি বেনজিন। C6 কি? H6, C6H6, C6H6। এখন 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 মনে করো আমি বেনজিনের সাথে কিছু প্রতিস্থাপক যোগ করলাম, প্রতিস্থাপক। বেনজিনের সাথে আমি কিছু প্রতিস্থাপক যোগ করলাম। বেনজিন সাথে মনে করো আমি এখানে কি যোগ করলাম? ক্লোরিন যোগ করলাম, ক্লোরিন প্রতিস্থাপক যোগ করলাম। এখন সেই বেনজিনের সংকেতটা কি হবে জানো? C6, একটা হাইড্রোজেন কমে যাবে, H5, একটা হাইড্রোজেন কমে, ওই হাইড্রোজেনের জায়গায় বসবে ক্লোরিন, ওই হাইড্রোজেনের জায়গায় বসবে ক্লোরিন, ওই হাইড্রোজেনের জায়গায় বসবে ক্লোরিন, ক্লোরোবেনজিন। তারপর মনে করো আবার আমি একটা বেনজিন আঁকলাম, দুইটা ব্রোমিন বসে দিলাম, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। এটার সংকেতটা কি হবে? C6, হাইড্রোজেন দুইটা কমে গেল, চারটা, আর কি দুইটা ব্রোমিন বসে গেল, Br2, ডাই ব্রোমো বেনজিন। দ্যাটস ইট। তোমাদের আর বেনজিন আর প্রতিস্থাপকের বেসিক তোমাদের আমি দিয়ে দিলাম, কাকে বেনজিন বলে, কাকে বেনজিনের প্রতিস্থাপক কিভাবে বসে, আর প্রতিস্থাপক বসলে সেই বেনজিনের নামটা কি হয়, জাস্ট বেসিক তোমাদের দিয়ে দিলাম। সো আমরা এখন অ্যারোমেটিক যৌগের সমানতায় যোগ্যতায় ঢুকে পড়ি। অ্যারোমেটিক যৌগের সমানতা জগৎ, চলো শুরু করি আমরা। জাস্ট 3টা রুল। প্রতিস্থাপক যদি একটা হয়, প্রতিস্থাপক যদি একটা হয়, প্রতিস্থাপক যদি একটা হয়, বেশি মোটা হয়ে যাচ্ছে, সরি। প্রতিস্থাপক যদি একটা হয়, প্রতিস্থাপক একটা, প্রতিস্থাপক একটা হলে সমাণু হবে একটা, সমাণু হবে একটা। এই বেনজিনের সমাণু এটা একটা, প্রতিস্থাপক একটা হলে সমাণু হবে একটা, প্রতিস্থাপক একটা হলে সমাণু হবে একটা, প্রতিস্থাপক একটা সমাণু একটা, প্রতিস্থাপক একটা সমাণু একটা, প্রতিস্থাপক একটা সমাণু একটা। চলো আমরা এক্সাম্পল দেখি। মনে করো আমি একটা বেনজিন আঁকলাম, বেনজিন।
এখানে আছে মনে করো তোমাদের ক্লোরিন, তো কি ক্লোরিন C6H5Cl, এখানে প্রতিস্থাপক কয়টা? একটা, তাই এখানে সমাণু হবে একটা। দ্যাটস ইট, প্রতিস্থাপক একটা, সমাণু একটা। নেক্সট টপিক, নেক্সট রুল। যদি প্রতিস্থাপক থাকে দুইটা, যদি প্রতিস্থাপক থাকে দুইটা, যদি প্রতিস্থাপক থাকে দুইটা, যদি প্রতিস্থাপক থাকে দুইটা, প্রতিস্থাপক দুইটা, প্রতিস্থাপক সমাণু হবে কয়টা বলো? তিনটা। প্রতিস্থাপক দুইটা হলে সমাণু তিনটা, দুইটা হলে সমাণু তিনটা। প্রতিস্থাপক দুইটা সমাণু তিনটা, প্রতিস্থাপক দুইটা সমাণু তিনটা। চলো এক্সাম্পল দেখি একটা। বেনজিন, ক্লোরিন, ক্লোরিন। সো প্রতিস্থাপক কয়টা? দুইটা, একটা প্রতিস্থাপক আর একটা প্রতিস্থাপক, তাহলে সমাণু হবে তিনটা। এখন আসলো যদি প্রতিস্থাপক হয়ে যায় তিনটা, তখন কি হবে? এটা একটু কঠিন আছে, মানে কঠিন বলতে কিছু তথ্য মনে রাখতে হবে। প্রতিস্থাপক তিনটা, হ্যালো, প্রতিস্থাপক তিনটা, তাহলে মনে রাখবা তিনটি, তিনটি যদি একই হয়, তিনটি সেম, তিনটি একই, একই হলে সমাণু তিনটা, তিনটা সমাণু, তিনটা সেম প্রতিস্থাপক হলে এক্সাম্পল দিব, ক্লিয়ার হবে। দুইটি যদি একই হয়, দুইটি একই হলে সমাণু ছয়টা। তিনটি যদি ভিন্ন হয়, তিনটি ভিন্ন, সমাণু 10টা, 10টা সমাণু। দ্যাটস ইট। প্রতিস্থাপক তিনটা, তিনটা সেম হলে তিনটা সমাণু, দুইটা সেম হলে 6টা সমাণু, আর তিনটাই যদি ভিন্ন হয় 10টা সমাণু, তিনটাই ভিন্ন হলে 10টা সমাণু। চলো এক্সাম্পল দেখি। বেনজিন, বেনজিন, এখন তিনটা একই, ক্লোরিন, 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 অর্থাৎ C6H3Cl3, এখানে সমান কত? তিনটাই সমাণু, তিনটাই সমান, তিনটাই সেম প্রতিস্থাপক। দেখো ক্লোরিন, 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 তাহলে সমাণু হবে তিনটা। তো আবার বেনজিনা কি? দুইটা সেম, ক্লোরিন, ক্লোরিন, এখানে মনে করা যাচ্ছে OH, CH3, এটা একই হবে, হবে C6H3Cl2CH3। এখানে সমাণু কয়টা? এখানে সমাণু কয়টা? তিনটা সমাণু, আর তিনটা প্রতিস্থাপক, 1 2 3, দুইটা সেম, সেম, তাহলে সমাণু 6টা। এখন আসছে মূল তিনটে ভিন্ন। বেনজিন, ক্লোরিন, CH3OH, ব্রোমিন, ব্রোমিন, দেখছো তিনটাই ভিন্ন, তিনটাই ভিন্ন, অর্থাৎ C6H3Cl CH3Br। এক্ষেত্রে সমাণু হবে, তিনটাই ভিন্ন হলে সমাণু হবে, তিনটাই ভিন্ন হলে সমাণু হবে 10টা। দেখো তিনটা প্রতিস্থাপক, তিনটাই ভিন্ন, তাই সমাণু 10টা। দ্যাটস ইট, আমাদের অ্যারোমেটিক সমাণু, অ্যারোমেটিক যৌগের সমাণু ডান।
চলো এমসিকিউ দেখি। বুয়েট 11 12 10 একটা প্রশ্ন দেখি। চলো বলছে C6H4Br2, C6H4Br2 সমাণু কয়টি? এই অপশন C6H4Br2। চলো বেঞ্জিন এঁকে ফেলি। C6 6টা কার্বন 4টা হাইড্রোজেন 2টা ব্রোমিন, মানে 2টা হাইড্রোজেন সরায়া 2টা ব্রোমিন বসছে, একটা ব্রোমিন এখানে একটা ব্রোমিন, তো ডাইব্রোমো কি বেনজিন। তো 2টা যদি সমাণু হয় আর 2টা যদি প্রতিস্থাপক হয়, 2টা প্রতিস্থাপক তাহলে সমাণু কি 3টা, তাছাড়া হবে 3 সমাণু 3টা। সিলেট বুট 15, সিলেট বুট 15, সিলেট বুট 15। চলো আমরা C6H4CH3Cl। ও চলো চলো বেঞ্জিন কি বেঞ্জিন 2টা হাইড্রোজেন সরায় এখানে বসছে CH3 এবং এখানে বসছে কি Cl, 2টা পরিস্থাপক সমাণু 3, এটা আনসার হবে 3। সো 3, আশা করি সবাই বুঝতে পারছো এটা আনসার 3। এখন চলো আমরা দেখি ট্রাইক্লোরোবেনজিনের সমাণু কয়টি। ট্রাইক্লোরোবেনজিন, চলো বেনজিন আগে পেলাম আমরা আগে। হচ্ছে না বেনজিনটা। ট্রাইক্লোরোবেনজিন মানে 3টা ক্লোরিন, 3টা হাইড্রোজেনকে সরাবে, একটা ক্লোরিন একটা ক্লোরিন একটা ক্লোরিন। দেখছো 3টা ক্লোরিন, প্রতিস্থাপক 3টা, 3টাই সেম। কি হবে? 3টে প্রতিস্থাপক 3টাই সেম। দেখো 3টা প্রতিস্থাপক 3টা একই, তাহলে সমাণু 3টা, সমাণু 3। সো আর কোনো এমসিকিউ নাই আমাদের, দ্যাটস ইট। সো সবাইকে ধন্যবাদ, থ্যাংকস এভরিওয়ান। 26 ব্যাচ 27 ব্যাচ তোমরা যারাই দেখছো বা 25 ব্যাচ, তোমাকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য। সো আসসালামু আলাইকুম, বাই।